ক্ষুধা, অনাহার আর মৃত্যুতে যখন প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি কাতর, তখন একটি ত্রাণবাহী জাহাজ দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে যাচ্ছিল গাজায়। জুনের প্রথম দিনই যাত্রা শুরু করে ম্যাডলিন নামের ওই জাহাজটি। উদ্দেশ্য অনাহারে থাকা লাখ লাখ মানুষের জন্য খাবার, ঔষধ এবং ন্যূনতম মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। শুরু থেকে এক ধরনের শঙ্কা ছিল, আদৌ কি তারা পৌঁছাতে পারবেন? অবশেষে সেটিই সত্যি হল। জাহাজটি গাজার উপকূলে পৌঁছানোর আগেই থেমে গেল ইসরায়েলি হস্তক্ষেপে। ৯ জুন সোমবার জাহাজটি দখলে নেয় ইসরায়েলি বাহিনী। এই জাহাজে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ ১২ জন মানবাধিকার কর্মী, যাদেরকে আটক করেছে ইসরায়েল। মার্চের ২ তারিখ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। এ অবস্থায় অনাহারে ভুগতে ভুগতে মারা গেছে বেশ কয়েকটি শিশু। এর প্রতিবাদ জানাতে আন্তর্জাতিক সংস্থা এফএফসির উদ্যোগে ইতালি থেকে রওনা হয়েছিল ম্যাডলিন। অলাভজনক এই সংস্থাটি থেকে পাঠানো জাহাজটির নাম রাখা হয়েছে গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্য শিকারীর নাম অনুসারে। সিসিলির কাতানিয়া বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করেছিল ১ জুন। ২,০০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিলেন তারা। এই জাহাজে ছিল গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সামগ্রী। এর মধ্যে চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্র্যাচ এবং শিশুদের কৃত্রিম অঙ্গসহ আরও অনেক কিছু। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমে আগে থেকেই বলা হচ্ছিল, জাহাজটিকে গাজা উপকূলে পৌঁছাতেই দেবে না তাদের সেনাবাহিনী। জাহাজটি বাধা অমান্য করলে তা জব্দ এবং আরোহীদের আটক করা হতে পারে বলেও হুঁশিয়ারি ছিল তাদের। সোমবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজটি নিরাপদে ইসরায়েল উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আরোহীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এত সব হুঁশিয়ারি উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাচ্ছিল মানবিক সাহায্য নিয়ে। কিন্তু সেই জাহাজটির সঙ্গে একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আন্তর্জাতিক সাহায্যের জন্য গ্রেটা থুনবার্গ সহ জাহাজের আরোহীদের পূর্বে রেকর্ড করা ভিডিও বার্তা প্রকাশ শুরু করে। থুনবার্গ তার ভিডিওতে বলেন, আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝবেন আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী অথবা ইসরায়েল সমর্থনকারী বাহিনী আমাদের আটক ও অপহরণ করেছে। আমি আমার সকল বন্ধু, পরিবার ও সহকর্মীদের অনুরোধ করছি যেন তারা সুইডিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে আমাকে ও আমার সহকর্মীদের দ্রুত মুক্ত করে। সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের এই ভিডিওর সামনে আসার প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পোস্টে ক্ষোভ জানানো হয় গ্রেটা থুনবার্গ সহ তার সহকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ করা হয়, এই মানবাধিকার কর্মীরা শুধুমাত্র প্রচার পাওয়ার উদ্দেশ্যে গণমাধ্যমকে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন। গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সমুদ্রে কোনো জাহাজ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত মে মাসে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলার শিকার হয় আরও একটি জাহাজ। ওই জাহাজটিও অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাচ্ছিল।